আমেরিকান একটা গ্রিন কার্ড ছিল আমার, এটাও সিদ্ধান্ত নিছে এটা আর রাখবো না। মানুষ গ্রিন কার্ডের জন্য কত চেষ্টা করে। আমার পরিবার সকালবেলা উঠে আমার মা, আমার বোনরা বলেন যে তুমি এটা ভুল করতেছো, তুমি বাংলাদেশের মানুষ তুমি যতই দিবা, এরা বঙ্গবন্ধুরে পর্যন্ত মেরে ফেলছে, এই জাতির জনকে পর্যন্ত এই দেশের মানুষ মেরে ফেলছে, তুমি জানো না এরা কত হারামি। তখন আমি আমার আম্মাকে বলি যে আপনি যাদেরকে হারামি বলতেছেন তাদের এখানেই তো আমার জন্ম, প্রয়োজনে আমি আমার 6 বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আপনি ফেলে দেন, তাও আমাকে বললেন না যে এই জায়গা ছাড়তে। কারণ আমি যদি ছেড়ে দিই, বিশ্বাস করেন, আমি যদি এই দেশটা ছেড়ে দিই, তাইলে আমার মনে হয় না কোনো বিবেকবান কোনো মানুষ এই দেশে থাকার জন্য আর কোনো আগ্রহ খুঁজে পাবেন। তো আপনাদের বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে কি, আমার ইনস্টিটিউশনের প্রতি যদি মহব্বত না থাকে, মায়া না থাকে, তাইলে কিন্তু সফলতা আরেকটু কঠিন। আপনাদের একটা জিনিসে আমার খুব আনইজি লাগছে, এটা হচ্ছে কি আপনারা ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতার নাম অনেকেই বলতে পারেননি। তো আমি স্যারদেরকে বলবো যে যিনি প্রতিষ্ঠা করে গেলেন তাকে আরেকটু সামনে নিয়ে এসে যেন ওনারা জানেন। হ্যাঁ, নতুন স্টুডেন্ট হলেও আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে। কারণ হচ্ছে কি, একটা প্রতিষ্ঠানে যখন আপনি আসবেন তখন এই প্রতিষ্ঠাতার উদ্দেশ্য কি ছিল, যদি প্রতিষ্ঠানটা ওইভাবে আপনি চিন্তা না করে, ধারণ না করেন, শুনেন, যে আপনাকে শিক্ষা দিবে, যে আপনাকে সেবা দিবে, তাকে যদি ভালোবাসতে না পারেন, তার ব্যাপারে যদি না জানেন, তাইলে কিন্তু এই শিক্ষাটা অপূর্ণ থেকে যায়। যাই হোক, আমি রতীন্দ্র স্যারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। স্যার অনেক কষ্ট করছেন, আমাকে যারা ও আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার এলাকা মাধবপুর চুনারুঘাট, এখানে আমি পর্যটনের জন্য অনেক ব্যাপক কাজ শুরু করছি। মানে কোনো একটা জায়গায় আর 1 বছর পরে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি কোনো একটা জায়গার প্রেমে পড়তে চান, তাইলে আমার এলাকাতে আপনি যাবেন, আমি আপনাকে এটা দেখবেন যে আমি পর্যটনের জন্য কি করছি, একজন এমপি চাইলে কি কি করতে পারে, এটার নমুনা আমি আপনাদেরকে দেখাবো। আমার খুব হার্ডল যাচ্ছে, খুব স্ট্রং ফাইট আমি করতেছি, অনেক সময় বিদ্যুতের জন্য, অনেক সময় নানা দুর্নীতির বিরুদ্ধে। আর সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করে রাখছে, আপনি কি জানেন একজন ইন্ডিভিজুয়াল মানুষ সবসময় সিস্টেমের কাছে পরাজিত হয়। এখন দেখা গেল আমার প্রশাসন ধরেন ঘুষ খায়, ধরেন আমার সাথে যারা নির্বাচনে ছিল, যারা আমাকে হেল্প করছে নির্বাচনে, তারাও 2 নম্বরই করে। তারা ভাবে যে আমি এখন এমপি সাহেব হয়েছে উনি, এখন আমি কিছু টাকা বানাইতে না পারলে কেমনে হয়, আর আমি এবার নির্বাচনটাই করবো কেমনে, বা আমার সংসার আছে না, গেল এটা। তারপর আমার প্রতিদ্বন্দ্বী যারা আমার কাছে পরাজিত হয়েছেন, তারা সবসময় বসে থাকেন যে কিভাবে আমাকে কোনো একটা ছোটখাটো ভুল হইলেও এটা মহাজাগতিক ভুল বিবেচনা করে এটারে। আপনারা জানেন কিনা যে ওই কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে যে আমার বন্ধুর বউ নাকি শাড়ি পেয়ে গেছে। আমি জানি না, আমার খুবই দুর্ভাগ্য যে এই বন্ধুর বউরে আমি দেখিও নাই কখনো, মানে মনেই নেই যে আমার বন্ধুর বউ। আমার 1000-2000 শাড়ি হয়, এই এমপি সাহেব তো আর রাতে রাতে গিয়া হাতে হাতে শাড়ি দিয়ে আসে না, আমরা কারো না কারো বন্টন করি। তারপরেও দেখেন, জানেন আশ্চর্য বিষয় হচ্ছে গিয়ে, প্রথম আলোর মতো পত্রিকা অনলাইন, ওরা লিখে কি জানেন, যে ব্যারিস্টার সুমনের ব্যারিস্টার সুমন শাড়ি উপহার দিলেন বন্ধুর বউ। আচ্ছা, এখন আপনাদের মতো যারা ইয়াং মানুষ, আপনারা যারা আমার পছন্দ করেন, আপনারা তো আর নিউজের ভিতরে ঢুকবেন না, বলবেন যে মনে হয় বন্ধুর বউর সাথে একটা। তো আমি জানি যে আমি কি যন্ত্রণায় আছি ভাই। এরপর থেকে আমি এবার সিদ্ধান্ত নিছি যে এখন আর লুঙ্গি ছাড়া দিবই না কাউকে, শাড়ি আনলে শাড়ি পুরো, আর এখন লুঙ্গি দিব খালি। এরপরে থেকে আপনার এইগুলা নিয়ে আসি। এরপরে তো দুর্নীতি আছে, কত ঝামেলা আছে, এগুলা নিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর যে স্বপ্নটা বাকি আছে, যে একটা সোনার বাংলা উনি দেখে যেতে চাইছিলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলেন আমরা একটা এই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার করতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় বাংলা।